ওই রণবীর কাপুরের মতোই আমার কাছে লাগছে। আমি যখন এটা ট্রেলার দেখছি আমি বাসা থেকে ডিসাইড করছি। এই সিনেমাটার কাহিনী, যেহেতু আমরা তামিল মুভি দেখি, তো ওই তামিল সাউথ ইন্ডিয়ান যে ভাইবটা ছিল ওইটা এসেছে। আর শাকিব খানের সিনেমা তো অ্যাজ অলওয়েজ বেস্ট, এই জন্য বেশি ভালো লেগেছে। আগে অ্যাকশন মুভি দেখলে পরিবার নিয়ে আসা যেত না। বাবা খারাপ হতেই পারে, কিন্তু তারপরেও কিন্তু ছেলের প্রতি ভালোবাসা থেকে মানে সে পৃথিবীর সব কিছুই করতে পারবে না। এখানে অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে যে শাকিব খান ভালোবাসার জন্য সে মানে সব ছাড়তে রাজি। আচ্ছা, এই যে পরিবার নিয়ে সিনেমা দেখতে এসেছেন ঈদের দ্বিতীয় দিন, কোন সিনেমা দেখেছেন এবং কি বলবেন? আমরা দেখছি মূলত বরবাদ সিনেমাটা অসাধারণ ছিল। সাকিব খানের যত মুভি ছিল আমার দেখা, এটা ছিল বেস্ট অভিনয় ওনার। ভালো লাগছে, খুবই ভালো। কোন বিষয়গুলো আসলে বেশি ভালো লেগেছে সিনেমা? সিনেমায় ভিন্নতা ছিল। বাংলা মুভিগুলো যেমন সবসময় একটাই ক্যাটাগরি থাকে, ওগুলার থেকে এটা পুরোটাই ভিন্ন ছিল। আপনার কাহিনীগুলা, অভিনয় বা মুভির যে আপনার পরিচালনার যে একটা ভালো একটা দক্ষতা, মানে আমাদের দেশে এ ধরনের মুভি, এটা আমাদের কাছে ভালো লাগছে বেস্ট। সেই সাথে ভাই জানতে চাইবো যে আসলে এই যে পরিবার নিয়ে এসেছেন, আমরা যতটুকু আসলে এক সময় ছিল যে মাঝখানের একটা সময় ছিল যখন আসলে পরিবার নিয়ে সিনেমা দেখা যেত না, দেখা যাচ্ছে বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হতো। আজকে পরিবার নিয়ে এসেছেন, এই ধরনের কোনো পরিস্থিতি মনে হয়েছে কিনা? না, যেমন ধরেন সিনেমাটা অ্যাকশন মুভি, আগে অ্যাকশন মুভি দেখলে পরিবার নিয়ে আসা যেত না। এখন অ্যাকশন মুভি হলেও সেটার ভিন্নতা আছে, অনেকটাই সামাজিকতা আছে। তো আমি আমার ফ্যামিলি, বাচ্চা মেয়ে ওদের নিয়েই দেখছি, কোনো প্রবলেম হয় নাই। শাকিব খানকে নিয়ে কি বলবেন? না, বেস্ট, বাংলাদেশে বেস্ট অভিনেতা। বিশেষ করে এই মুভিতে ও যে অভিনয়টা করছে বেস্ট। আর কি বলবো। আগে শাকিব খানের কোনো সিনেমা দেখেছেন কিনা? হ্যাঁ দেখছি, গত ঈদেও তো দেখলাম প্রিয়তমা দেখছি, তুফান, কিন্তু এটা বেস্ট। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তুফানকে ছাড়িয়ে যাবে কিনা বলবেন? হ্যাঁ অবশ্যই, আপনি দেখেন অনেক, কারণ যে দেখবে বা যারা দেখতেছে বা যারা আরও দেখবে আশা করি ভালো লাগবে। কারণ ওই আপনার তামিল সিনেমাগুলো যেমন আমরা দেখি প্রচুর, সেম দাসের সিনেমা, এটা অনেকটাই ভিন্নতা আছে, ওদের সাথে মিলে আর কি। বিশেষ করে কাহিনীটা ভাল লাগছে। আচ্ছা মামনি, তোমার কাছে জানতে চাইবো যে বাবা বলছিল যে সিনেমা ভালো লেগেছে, তোমাকে সাথে নিয়ে দেখেছে, তোমার ছোট ভাই ছিল, তোমার আম্মু ছিল। এই যে বাবা মায়ের সাথে ঈদে দ্বিতীয় দিন হলে এসে সিনেমা দেখার অনুভূতিটা কেমন এবং কেমন লেগেছে সিনেমা? অনুভূতি অনেক ভালো, এই সিনেমাটা খুবই ভালো লেগেছে। মানে আমি যতগুলো সিনেমা দেখেছি আমি তো তেমন একটা দেখি না, তার ভিতরে এটা বেস্ট মুভি। কি ভালো লেগেছে বেশি সিনেমার? এই সিনেমাটার কাহিনী, যেহেতু আমরা তামিল মুভি দেখি, তো ওই তামিল সাউথ ইন্ডিয়ান যে ভাইবটা ছিল ওইটা এসেছে। আর শাকিব খানের সিনেমা তো অ্যাজ অলওয়েজ বেস্ট, এই জন্য বেশি ভালো লেগেছে। শাকিব খানকে নিয়ে কি বলবা? এই যে শাকিব খান এর আগেও বেশ কয়েকটি সিনেমা, ভালো সিনেমা করেছে, তুফান করেছে, তুফান নিয়ে কিন্তু দর্শকদের মাঝে বেশ উন্মাদনা ছিল। সেক্ষেত্রে বরবাদ এবার ঈদে মুক্তি পেল, বরবাদ নিয়ে আসলে কি বলবে? তুফান আর তুফানকে ছাড়িয়ে যাবে কিনা বরবাদ? বরবাদ তুফানকে কেন, সব সিনেমাকে ছাড়িয়ে যাবে এরকম। কেন এমনটা মনে হচ্ছে? মানে এই সিনেমার কাহিনী আপনারা যারা দেখবেন, নেক্সট যারা দেখবে, তারা যদি সিনেমা লাভার হয়ে থাকে তাহলে বলবে যে সব সিনেমার চাইতে কাহিনী থেকে শুরু করে প্রত্যেকটা সিন সব কিছু ভিন্নতা ছিল। যেমনটি বলছিল যে আমরা বলিউডের সিনেমা দেখো, হলিউডের সিনেমা দেখো, সে জায়গা থেকে যদি কম্পেয়ার করতে বলি, বরবাদ নিয়ে কি বলবো? ওই জায়গা থেকে কম্পেয়ার করলে অনেকটা সিমিলার, অনেক ভালো। বাংলাদেশের তো, নিজের দেশের তো আমি বেস্ট। ওইগুলোর সাথে হয়তো বা অনেক কিছুই মিলবে না, বাজেট থেকে শুরু করে সিন বা অনেক কিছু ওগুলোর আসবে না, বাট নিজের দেশ অনেক ভালো, সেই হিসাবে বেস্ট। শাকিব খানের সাথে কখনো দেখা হয়েছে কিনা? না, দেখা হলে কি করবে? দেখা হলে ছবি তুলবো, যেটা সবাই করে, অটোগ্রাফ নিব, বলবো যে বেস্ট, যেহেতু নাম্বার 1 শাকিব খান, এর জন্য। আমাদের ক্যামেরার সামনে দেশে কি বলবো? বেস্ট অ্যাক্টর, বেস্ট বলবো যে ভবিষ্যতে যেন, যেমন বাংলাদেশে সাকিব খান যেমন 1 নাম্বার, আর ইন্ডিয়াতে যেমন শাহরুখ খান 1 নাম্বার, তো আমি বলবো যে বাংলাদেশের কিং হচ্ছে সাকিব খান, সুপারস্টার। সো উনি বেস্ট, এটুকুই হয়েছে, আর কিছু বলার নেই। আচ্ছা আপু, এই যে বলছিল, মেয়ে বলছিল, ভাইয়া বলছিল যে সিনেমা পরিবার নিয়ে দেখেছে এবং সবাই খুব এনজয় করেছে, আপনি কি বলবেন, কেমন লেগেছে বরবাদ?
আমার কাছে অনেক ভালো লাগছে, একদম অসাধারণ। কারণ আমরা দেখা যাচ্ছে যে শাকিব খানের যে কোনো মুভি, যেমন প্রিয়তমা, তুফান, রাজকুমার, মানে আমার কাছে সবচেয়ে বেস্ট লাগছে এটা। কারণ আগেরও তো অপু বিশ্বাসের সাথে আর অন্যান্য নায়িকার সাথে অনেক তখন যে মুভি দেখছি, তো ওগুলো তো ভালো ছিল, কিন্তু এখনকার ভিতরে আমার কাছে বরবাদটা একদম বেস্ট। এখানে অনেক কিছু শেখার আছে, মানে ড্রাগ এডিক্টেড বিষয়টা নিয়ে, বাবা ছেলের ভালোবাসা। বাবা খারাপ হতেই পারে, কিন্তু তারপরেও কিন্তু ছেলের প্রতি ভালোবাসা থেকে মানে সে পৃথিবীর সব কিছুই করতে পারবে না। এখানে অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে, যে শাকিব খান ভালোবাসার জন্য সে মানে সব ছাড়তে রাজি। তারপরে তার বাবা তার ছেলের জন্য, মানে পৃথিবী একদিকে ছেলে আরেকদিকে। তো এটা অনেক কিছু মানে ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা আমার কাছে মনে হয়েছে মুভি, যে বাচ্চাদেরকেও দেখানো যায়। হয়তো একটা আইটেম সং ছিল এই পর্যন্ত, গানগুলো অসাধারণ, মানে সবগুলোই মানে সব কিছু মিলিয়ে আমার কাছে খুব ভালো লাগছে। আচ্ছা, এই যে ভাইয়ের সাথে সিনেমা দেখেছেন, আপনি বলছিলেন যে সব কিছুই ভালো লেগেছে। সেখান থেকে যদি আমি জানতে চাই যে রোমান্টিক বিষয়গুলো, যেহেতু ভাইয়া ছিল, সেই সাথে আসলে যে অ্যাকশন, কোনটাকে আপনি প্রাধান্য দিন? সবগুলোই প্রাধান্য দিব, মানে এক কথায় অসাধারণ। মানে অ্যাকশন মুভিগুলো পুরাটাই তামিল মুভির মতো, লুকটাও সেরকমই লাগছে আমার কাছে। তো পুরা অ্যানিমেলের মতো, ওই রণবীর কাপুরের মতোই আমার কাছে লাগছে। আমি যখন এটা ট্রেলার দেখছি, আমি বাসা থেকে ডিসাইড করছি যে যদি ঈদে আমরা কিন্তু প্রচুর মুভি দেখি, আমরা কিন্তু বাসায় বসে তামিল মুভি, আপনার চরকিতে বলেন, মানে যেটাই যখন আসে। আজকে আমরা আসছি মূলত দাগি দেখতে, একটাও পাই নাই। মানে ভাবছি যে প্রতিদিন একদিন করে আসবো, একদিন করে একটা করে মুভি দেখে যাব। তো আজকে লাখ খারাপ যে একটাও দেখতে পারি নাই। যারা দেখেনি বরবাদ, বাকি রেখে মানে যেগুলো দেখতে আসছি ওগুলো দেখতে পারি নাই। বরবাদ তো দেখেই ফেলছি, এটা তো দেখলাম, অন্যান্যগুলো দেখতে পারি নাই। আচ্ছা, বরবাদের পরে দ্বিতীয় স্থানে কোন সিনেমা দেখার উদ্দেশ্য ছিল? আজকে উদ্দেশ্য ছিল মূলত দাগিটা দেখার জন্য, যে দাগি দেখবো, যদি এটা না পাই চক্কর কিংবা জিন 3 যে কোনো একটা দেখবো, মানে একটাও পাই নাই। এখন আজকে আমরা টিকিট কেটে যাব, যেটা পাবো কালকের জন্য ওটা মানে দেখবো। যারা দেখেনি বরবাদ এখন পর্যন্ত, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্য বলবো যে যারা সিনেমা প্রেমী আছে আমাদের মতো, আমরা যেমন ফ্যামিলি নিয়ে মানে যেখানেই থাকি না কেন আসতেই হবে, সিনেমা দেখতেই হবে, তাদের জন্য বলবো যে না, বরবাদটা আপনারা একবার হলেও দেখবেন। যেহেতু আমি এটা দেখছি, এটার এক্সপিরিয়েন্সটা বলতে পারলাম, এখন যখন অন্যান্যগুলো দেখবো এটাও হয়তো বলতে পারবো। এটাই। থ্যাংক ইউ।